ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই জাতির ভাগ্য নির্ধারণ হবে। একটি বিপ্লব তার জনপ্রিয়তাকে হ্রাস করার জন্য, তাকে মানুষের সামনে কলঙ্কিত করার জন্য অনেক নাটক সাজিয়েছেন। আজকে গোটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নামে মাওলানা মামুনুল হক পরিণত হয়েছে। গোটা জাতির আজকে একটাই উক্তি, মামুনুল হকের মুক্তি। মানুষের একটাই উক্তি, মামুনুল হকের মুক্তি। মাওলানা মামুনুল হক, মনির হুসাইন কাসিমি, মাওলানা নূর হুসাইন নুরানি, রফিকুল ইসলাম মাদানী, হাফেজ আব্দুল আউয়াল, আমাদের যুব মজলিসের নেতা মাওলানা নিয়ামতুল্লাহ আমিন সহ যে সকল ভাইরা এখনো নির্যাতিত আছেন, মিথ্যা মামলায় যাদেরকে কারাগারে নির্যাতন করা হচ্ছে, অতি দ্রুত মুক্তি দিয়ে দেন। আলেম ওলামাদের মুক্তি নিয়ে তালবাহানা করবেন। এই জনতার স্রোত, বৃহত্তর স্রোতে যদি তারা একাকার হয়ে যায়, আপনাদের পালানোর পথ থাকবে না। সুতরাং আন্দোলনের কর্মসূচি আসবে, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হচ্ছেন। আগামী দিন আন্দোলনের ডাক আসবে, সেই ডাকে সাড়া দিয়ে আবার শাপলা চত্বর কায়েম করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে ডাক দিবেন। জাতিকে পথ প্রদর্শন করার জন্য এই ওলামায়ে কেরামই যথেষ্ট। আজকে অনেকেই মনে করেন ওলামায়ে কেরামের নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই। আমি এই কথা বিশ্বাস করতে রাজি না। আমাদের মাঝে আজকে যিনি সভাপতিত্ব করছেন, গোটা জাতির আলেম সমাজ, গোটা জাতির মজলুম যারা আছেন, সবাই আজকে মাওলানা মাহফুজুল হকের দিকে তাকিয়ে আছেন। জাতির আস্থাভাজন মাওলানা মাহফুজুল হক যদি আজকের যে ব্যানারে গোটা জাতির রাহবার ওলামায়ে কেরাম একত্রিত হয়েছেন, শাইখুল হাদিস পরিষদের এই ব্যানারে ডাক দেন, আমি মনে করি ওলামায়ে কেরামের ঐক্য হতে বাধ্য হবে। যুগের পর যুগ আপনারা দেখে এসেছেন, ইসলামের ইতিহাসে দুই ধরনের লোক পাওয়া যায়। এক ধরনের লোক হইল ফেদাই, যারা আত্মত্যাগ করে, যারা কুরবানির নজরানা দেয়। গত বৃহস্পতিবারে নারায়ণগঞ্জের অত্যন্ত বয়োবৃদ্ধ একজন আলেম হাফেজ আব্দুল আউয়াল, তাকে 70 বছর বয়সী একজন মানুষ আদালতে হাজিরা দিতে গেছে, তার বেল কেটে তাকে নির্যাতন করে জেলে ঢুকানো হয়েছে। কি অপরাধ আলেমদের! নারায়ণগঞ্জের শহীদ ইকবাল, আমার ভাই ইকবালকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমরা আর কত হত্যা দেখব? আমরা আর কত নির্যাতন দেখব? ওলামায়ে কেরামকে আজকে আহ্বান করতে চাই, আপনারা রক্ত চক্ষু উপেক্ষা করে ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই জাতির ভাগ্য নির্ধারণ হবে।